এই দেশের আওয়ামী লীগের যারা আছে কর্মকর্তা হিসাবে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত কর্মকর্তা সচিবালয় থেকে শুরু করে সমস্তটা সেক্টরে ওরা দুর্নীতিগুলো করছে। আমরা বিএনপি বুঝি না, জামাত বুঝি না, আমরা জানি যে এই দেশের মানুষ সবাই সমান। আমরা চাই সুষ্ঠু নির্বাচন। আমরা যদি এখন এই নির্বাচন দেখি তাহলে জাতীয় নির্বাচন আমরা কি করব? এই টাকশো নির্বাচনে জামাত শিবির কিভাবে পাশ করলো? তাদের কোনো জায়গায় প্রচারণা নাই, কোনো ব্যানার নাই, তারা কোনো মিছিল মিটিং নাই, কিচ্ছু নাই। তারা হট করে নির্বাচনে পাশ করে ফেললো। কিন্তু তারা কিভাবে করলো এই কাজটি? এখন আমাদের একটি কথাই যে এই নির্বাচন ভাঙচুর করে নতুন করে আবার নির্বাচন দেব। সারা বাংলাদেশের মানুষ, শুধু কোনো দলভেদী না, সারা বাংলাদেশের মানুষ এই নির্বাচন প্রত্যাখ্যান করছে। সারা বাংলাদেশের মানুষ যেন চায় আবার নতুন করে এই নির্বাচনটা দেওয়া হোক। না হলে এই নির্বাচন ব্যক্তিতে অনেক মানুষ অনেক ধরনের ক্ষিপ্ত আছে, কিন্তু দয়া করে যেন 17 বছর যন্ত্রণা সহ্য না করতে হয়। তারা মন খুলে সুস্থ নির্বাচন যে তারা ভোট দিতে পারে, এটা আমাদের প্রত্যাশা। আমাদের বাংলাদেশে একটি ছোট দল হলো, সে রাষ্ট্রীয়ভাবে সে একটা দল। এই যে আমাদের শ্রোদের বড় ভাই বিপিনুর, তারা যে কিভাবে অত্যাচারী করছে, কিভাবে মারছে, এটা আমরা তো সরাসরি দেখছি। এখন তারে কি এই কাজটা করা উচিত হয়েছে? যেই করুক, যেই দলেরই করুক, এটা তো আইনের আওতায় আনা উচিত। মানুষকে এরকম মারে না। একটা দলের প্রধান সে তারে এইভাবে মারবে, এটা তো ঠিক না। কিন্তু এগুলা কিছু কিছু সমস্যা আছে সরকার প্রধানের, তারপর তাদের পরিচালনার সমস্যা আছে। সে এখনো বর্তমানে প্রশাসন দিয়ে সমস্যা, সব দিক দিয়ে সমস্যা। কিন্তু এই সমস্যাগুলো সেরে বিপিনুরের যে বিচারটা, এটা সঠিকভাবে সুস্থভাবে তদন্ত করে এই বিচারটা করা উচিত। সে যে হোক, তাকে গ্রেপ্তার করা উচিত। আর জাতীয় পার্টি, তারা তো জাতীয় বেঈমান আগে থেকেই। এখন তারা এক সময় আওয়ামী লীগের লোকে যায়, আরেক সময় ইন্ডিয়া যায়, তারা বিভিন্ন ধরনের চক্রান্ত করে। তারা এইভাবে করে এই দেশের বিভ্রান্তি সৃষ্টি করবে, তা হবে না। এটা তাদেরকে এই দেশে আওয়ামী লীগের যেরকম নিবন্ধন বাদ করে দিছে, জাতীয় পার্টির নিবন্ধন বাদ করা উচিত আমার মনে হয় সঠিকভাবে। কেলিয়া ওরা মানুষের প্রতি বিভ্রান্তি সৃষ্টি করে, ওরা মানুষের সাথে লাগিয়ে দেয়। এই যে আপনার বিপিনুরের ব্যাপারে ওরাই তো বেশি জড়িত, কিন্তু ওরা কেন এই কাজটি করলো? সঠিকভাবে বিচার করে জাতীয় পার্টির বিচার করা উচিত। দলটাকে বহিষ্কার করে সুন্দরভাবে তারা যেন আর নির্বাচনে না আসতে পারে, এই সঠিক কাজ করা উচিত। দেশের সরকার প্রধানের কাছে এই অনুরোধ। আওয়ামী লীগের যারা আছে কর্মকর্তা হিসাবে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত কর্মকর্তা সচিবালয় থেকে শুরু করে সমস্তটা সেক্টরে ওরা এই দুর্নীতিগুলো করছে। এখনো জনগণের দিকে তাকান আপনারা, এখনো জনগণের দিকে তাকিয়ে এই দেশে ভালো কাজ করেন। আপনাদেরকে যে জনগণ চায়। আমরা বিএনপি বুঝি না, জামাত বুঝি না, আমরা জানি যে এই দেশের মানুষ সবাই সমান। আমরা চাই সুষ্ঠু নির্বাচন। আমরা যদি এখন এই নির্বাচন দেখি তাহলে জাতীয় নির্বাচন আমরা কি করব? যে দেশের মানুষ এখনো ভোট দিতে পারে না। 17 বছর যেরকম পারে না, এখনো পারে না। তো দয়া করে আমরা যেন এই সমস্ত কীর্তিকাণ্ড না দেখি, আমাদের বর্তমান সরকারের কাছে আবেদন।